হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইট ইজ ভন্ড লাইফ। তো আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে আমরা আইসা পড়ছি এই চ্যানেলের মধ্যে। টাইটেল আর থাম্বনেল লেখাটা তখন বুঝাই গেছে যে আমরা গেমের ভিতর যে এল শেপের ঘরগুলো থাকে ওগুলা থেকে যা লুট পাবো শুধু ওইটা দিয়ে খেলবো পুরাটা ম্যাচ। তো সময় নষ্ট না করে চলে যায় গেমের ভিতর। আরও একটা চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য নাইমা গেছি কাটোয়ার এল শেপের উপর। আর কি ভাগ করে নাইমা নাই, আমরা স্নাইপার পেয়ে গেছি। এখন আর এমও চিন্তা করতে হবো না। এই জিনিসটা অনেক ভালো হয়ে গেল। অন্য কোনো গানের এমও শেষ হয়ে গেল, পরে আর এমও নিতে পারবো না। কিন্তু কার 25টা এমও দিয়ে পুরো ম্যাচ আমরা চালাতে পারবো। ওরে ভাই কি ভাগ করে লাভের উপর লাভ, MP40 পেয়ে গেছি প্লাস কার 98। আর কি লাগে ভাই, ভাগ্য এটা তো এইরকমই হওয়া উচিত ভাই। একটা এল শেপের ঘরে লুট করছে, ওইখান থেকে আমাদের ফুল ম্যাচের লুট কমপ্লিট হয়ে গেছে। আরো তো বারমোড়ার মধ্যে অনেকগুলো এল শেপের বাড়ি রয়েছে, ওইগুলো তো আমাদের আস্তে আস্তে লুট করতে হবে। আর আমাদের এখন আর লুট করার দরকারও পড়বো না, যে পরিমাণ লুট পাওয়া গেছে আর কিছু লাগে না। এখন শুধু একটা ভেস্ট আর হেলমেট হলেই চলে। কিন্তু ভেস্ট আর হেলমেট ওটা পেয়ে যাবো, কারণ বিমা শক্তিতে আরো 2টা এল শেপ বাকি রয়েছে। এখানে একটা এল শেপ আছে, সবগুলো এল শেপে আমরা যাবো আর সবগুলাই চেক করবো আমরা কি কি পাই। আর এইগুলোর সাথে সাথে চান্দুদের এসে বাড়ি দেবো, নাহলে কিল পাবো কেমনে করে। আর লাস্ট পর্যন্ত যাইতে হবো ম্যাচের। আরেকটা জিনিস ভালো হয়েছে, এই কারাটোতে কোনো এনিমি না, মানে এর জন্য এই কারাটোতে আমরা শান্তি লুট করতে পারতেছি। আর লুট করে আমরা এনিমির কাছে দিয়ে যাবো আর ওদের চান্দের দেশে পাঠাই দেবো। ওরে ভাই তারও লাভ হয়ে গেল। এখানে আর কার 98 আরো 20টা এমও পাই গেছি। প্রথম দাবারে বাকি 2টা এল শেপ থেকে এত বেশি লাভ হলো না, এর জন্য এখন আমরা চলে যাবো বিমা শক্তি। চান্দ একটা ঠুয়া খাই তো, তারপরে MP40 যাতা খাও। আরে ভাই ঠুয়া খেলে না, যাতাই খাম তুমি। আমি আর গ্লোয়ালো নাকি রাশ করবো। ওরে চান্দ একা একেবারে চাঁদ ঠুয়া খাও তো। খারাপ এতগুলা যাতা খাওয়ার পর আবার বের হয়েছিল। এ ভাই ভুল করে লুট বক্স এসে বলছি কি যাই নিচ্ছি, ফ্রিজার নিচ্ছি, প্যান নিচ্ছি আর হেলমেট নিচ্ছি। এগুলো ফালাই দিই সবগুলা। না ফ্রিজার নেই না, ফ্রিজার তো আগে থেকে আসলো। আমি আর গাড়িও পিছিয়ে খাইছি থেকে আমার পিছিয়ে ঘুরে যাবো না, এন থেকে দৌড়ে যেতে পারবো বিমা শক্তি এল শেপের মধ্যে। ফ্রিজারকে আমরা নিছিলাম থেকে সেফটি নিয়ে ফালাই থই। পরে যদি দেখি লুট বক্স থেকে ফ্রিজার নিচ্ছিলে ঝামেলা। আর আমাদের বিমা শক্তিতে আমরা আইসাও পড়ছি, কিন্তু মনে হইতেছে এই এল শেপের গোটা লুট হয়ে গেছে। কারণ ম্যাচে প্রথমে পিকের মধ্যে যতজন মানে সব দিয়ে রিভাইভ হয়ে এই বিমা শক্তির মধ্যেই নামে। আউজার দেখি কিছু পাই নাকি পুরি খারাপ। এখন লুট করতেছে চাঁদ, মনে হয় দেখে নাই চান্দু কয়টা ঠুয়া খেয়ে যাও তো। ওরে ভাই কি ঠুয়া গুলা লাগলো রে। ব্যবসায় লাভ হয়ে গেছে এই লুট বক্স থেকে আমরা লুট করতে পারবো, কারণ এটা এল শেপের ভিতরে। এখন উপরে যাও দেখি উপরে কিছু বাইসা আছে নাকি, কিছু না থাকলে উপরে এল শেপের মধ্যে চলে যাবো গা। উপরে তারা 2টা আসে প্রথম ওইটা এ ভাবে কেনারে খারাপে উপর থেকে মাথা খারাপে কি পোস্টারের উপরে নাকি কেন না, পোস্টারের উপরে না। চাঁদু তুমি জানো কার 98 আছে, তুমি কি করবা। এই লাগলো একটা, এই যে আরেকটা খাও তো। এই শেপ মিস হয়ে গেল গা, অবশ্য নয় তুমি আরেকটা খাও। এ ভাই কি কোন মির্জাপুর রে, মারটাছে তো মারটাছে 2 দিক থেকে মারটাছে, একজন উপর থেকে মারটাছে আরেকজনের পাশ থেকে মারটাছে। এইখানে যে আগে দরজাটা বন্ধ করে তারপরে এটা খবর নিতেছি আমি। শান্তিতে একটু ফাইটও করতে দেয় না, যে তেমন থেকে সবাই মারটা শুরু করে। আরে ভাই আবারও খারাপে মারটাছে কোন থেকে রে ভাই, একবারে আমার হেলথ ডাউন করে দিচ্ছে। তাড়াতাড়ি করে আগে হিল করে নেই, কভার করে দেয়, নইলে কোন দিক থেকে আবার গ্রেনেড মেরে দেয় কভারের ভিতর, কিছু বলা যেতেছে না। তার মধ্যে নিচে যাওয়ার সাহস হইতেছে না, 2 দিক থেকে মারা শুরু করবো। গ্লোয়াল নাকি কোনো ধরনের। এখন যদি 2টা চান্দে মারামারি শুরু করে আর মাঝখান থেকে আমি যাই মির্জাপুরিটা করতে পারি, তাহলে সব থেকে বেশি ভালো হবো। আর এখন ভাবতেছে নিচে চলে যাবো, কারণ আমার কাছে এখন গ্লোয়ার এসে বসছে। কিন্তু নিচ থেকে কোনো একটা চান্দুর হাঁটার শব্দ শুনতে পাইতেছি, মনে হইতেছে কোনো একটা খারাপ উপরে আসার চেষ্টা করতেছে। এই যে খারাপ আইসে রে, চান্দু তো ক্লোজ রেঞ্জ আইসুকে নিয়ে করে টুকে। এ ভাই মরলাম ভাই রে ভাই, হেলথ একবারে নষ্ট করে দিছে আমার। ভেস্টে তো কিছু বলারই নাই, একবার নাই করে দিছে। ওরে ভাই এই চান্দুরে মারা তো সেই লাভ হলো 5টা সুপার মিডিকেট প্লাস লেভেল 3 MP5 পাইছি। আর কি লাগে, সামনে মনে একটা ফাইট চলতেছে, যায় না মির্জাপুরি করা যায় নাকি দেখি তো। চান্দু কেউ কে আসো একটু মাথাটা বের করো তো। এই গাছটার জন্য মির্জাপুরি করাটাছে না, আমাদেরই জান লাগবো। কিরে ফাইট কি শেষ হয়ে গেল নাকি, কোনো তো গুলাগুলি শব্দ শুনতে পাইতেছি না, তাড়াতাড়ি করে যাইছে। কোনো চান্দু কে এখানে আসো, থাকলে একটু মাথাটা বের করো তো। এই যে খারাপে কে লিয়ে এইছে না একটা, এর ভাই লাগলো না তো। এই যে আরেকটা খাদ্য ইস মিস হয়ে গেল গা, সমস্যা নেই এটা লাগবো। কি রে ভাই সব মিস হয়েছে কেন নিগে। এ ভাই আমার 12টা বাজে, দূর মারানো লাগবে এন থেকে। তার মধ্যে খালি গ্লোয়াল শেষ হয়ে যায়। আগে কত ভালো আসলো, গ্লোয়াল করে নিতাম। এন থেকে আবার কোন চান্দু মির্জাপুরি করে রে, কাউরে তো দেখতেছি না। সমস্যা নেই, আমরা আগে সামনে চলে যায়, কেন আমার উপর মির্জাপুরি করবো। এই ফেন্সের পিছে যায় না দিয়ে মির্জাপুর ডারে কোন দিকে আছে এটা। আর ওই কেলি মনে হচ্ছে এদিক দিয়ে আসবো, এখান থেকে নজর রাখতে হবো না, এদিক দিয়ে আসতেছে না, তাহলে মির্জাপুরের খবর নেই। ওই যে চান্দু ঘরের ভিতরে লুকাই আছে রে। এই যে বের হয়েছে চান্দু, একটু এদিকে আসো তো, মাথাটা বের করো। কিরে খারাপ না গ্লোয়াল লাগাই কেন নিগে, ভালো হয়েছে আমার গ্লোয়ালটা পেয়ে গেছি। চান্দু আবার ঘরের ভিতর দৌড় মারে কেন নিগে।
এটা একটা পিছনের নাকবো, এটা তো হাফ দাব্বা লাগতেছে না, দেখি তো কি করতেছে। ওই ঘরের ভিতরে লুকায় আছে, মনে হইতেছে ওই যে মির্জাফরের মারার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। কিন্তু কোনো সমস্যা নাই চাঁদ, তুমি এই দিক দিয়ে আসো, আমি তোমার আগে মারি, তারপর ওই মির্জাফরটার খবর আমি নিয়ে আনে মনে তোমার প্রতিশোধ আমি কমপ্লিট করবো। এই খারাপ এদিকে আইসা পড়ছে চাঁদ একটা, ওরে ভাই কি তো পেরে ঠুয়া লাগলো রে, প্রত্যেকটাই ঠুয়া লাগছে। খারাপ হবে আমরা ভাবতেছি কেমনে করে দুই গুলিতে মারলাম। এই চাঁদ লুট বক্স থেকে ভুল করে একটা সুপার মেডিকেট নিয়ে আনেছিলাম, একটা সুপার মেডিকেট ফালান লাগবো, কিন্তু আমি দুইটা পরে কেন নিয়ে এনে যে একটা ফালাই। এইখান থেকে আস্তে আস্তে একটা সুপার মেডিকেট ফালান লাগবো, দুইটা ফালান যাবো না, চলো ফালাই দিচ্ছি। এখন এই মির্জাফরের খবর নিমো। কিন্তু অনেকক্ষণ ধরে মির্জাফরটাই ডিস্টার্ব করতেছে না, ওই চান্দুকে কি মাইরে দিছে নাকি মির্জাফর রে, তাই তো মনে হইতেছে। তাহলে আমরা এন থেকে যাই গে, এ খুঁজার লাভ নাই, এখন একবারে পিকে চলে যাবো গা, মাঝখানে শুধু এল শেপ দেয় ঘরে ধরে যাবো। তো আমরা এসে বলছি 5 নাম্বার এল শেপের মধ্যে, আর এখানে দেখি কোনো চান্দু আছে নাকি, না কোনো চান্দু এখানে নাই কা, এর জন্য এখান থেকে এখন শান্তিতে লুট করতে পারবো। কিন্তু লুট করারও কোনো প্রয়োজন নাই, কারণ সম্পূর্ণ লুট আমার কাছে করা গেছে, আর লুট কি করবো সেগুলো কিছু এমন টেমন নিয়ে যাবো গা। নিচতলায় তো কাজে কিছু পাইলাম না, এখন উপরতলায় যায় দেখি উপরতলায় কি কি আছে, এনে ওই এমই রয়েছে, তাছাড়া কিচ্ছু নাই কে। এখন আমার শহরে 11 জন প্লেয়ার বাইসে আছে, আর একজন প্লেয়ার মূল্যে টপ 10 এর মধ্যে চলে যাবো গা। তো গাইজ আমরা পিকে এরিয়ার মধ্যে এসে পড়ছি, আর ছাদের উপরে একটা চান্দ্র আমরা দেখতে পাইতেছি। চান্দ্র কানায় উড়ান নাকবো, কোনে গেল রে, পিছিয়ে চলে গেল গা, পাথরের উপরে চুরা মারিতে তাড়াতাড়ি মারতে পারবো, আর এমও লাগবো তাড়াতাড়ি। চান্দ্র একটা ঠোক আছে, এই যে খাইছে একটা চান্দ্র, গ্লোয়াল লাগাও, নিচে যাও না, নিচে ইস রে ভাই নিচে গেল কি বেলা লাগে। আর 90 তো গ্লোয়ালে আরে পারবে, এ ভাই তুমি কি লাগো খারাপের চোখ আনতে যাচ্ছে, এ থেকে দূরত্ব বোঝাটা হন লাগবো। আরে ভাই যাতায়াত সেকেন্ড দিকে রে, আবে ইয়ার। তো গাইস এই ছিল আমাদের অনলি এল শেপের বাড়ির লুটের চ্যালেঞ্জ। আর তোমাদের যদি এরকম চ্যালেঞ্জিং ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভন্ড এফএফকে সাবস্ক্রাইব করে ভন্ড আর্মিতে যুক্ত হও, আর তোমাদের চ্যালেঞ্জগুলো কমেন্টে জানা যেতে ভুলো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পিস।